নমস্কার টেক প্রেমীরা সবার কি খবর। তো টেক গোল্লার আর একটা ফ্রেশ এপিসোড নিয়ে কিন্তু আমি চলে এসেছি। তো চলো দেরি না করে দেখে নিই আজকে টেক গোল্লার এপিসোডের টেকনোলজিক্যাল আপডেট তোমাদের জন্য কী কী নতুন রয়েছে। প্রথমেই আসি যে ইন্ডিয়াতে আমরা যে ইন্টারনেট ব্যবহার করে অভ্যস্ত এবং সেই ইন্টারনেটের দাম অনেকটা কিন্তু অন্যান্য পৃথিবীর দেশের থেকে কম, কিন্তু সেই ইন্টারনেটের দাম যেটা আমাদের জুলাই বা জুন 2024 যেটা বেড়েছিল, সেই প্রাইসিং কিন্তু এখনও পর্যন্ত প্রায় 1.5 বছর হয়ে গেছে সেই প্রাইসিং আমরা ইউজ করছি। কিন্তু অনেক রিউমার শোনা যাচ্ছে যে এই সমস্ত যে টেলিকম কোম্পানিগুলো রয়েছে, অর্থাৎ আমাদের প্রিয় জিও, এয়ারটেল, ভোডাফোন, এরা কিন্তু যে প্রাইসিং রয়েছে ইন্টারনেটের বা কলিংয়ের, তার কিন্তু যে মিনিমাম প্রাইসিং থেকে আরম্ভ করে প্রায় 10 থেকে 15% কিন্তু হাইক করবে বলে শোনা যাচ্ছে। এটা হতে পারে ডিসেম্বর মাসেও আসতে পারে 2025, অথবা 2 বছর পূর্ণ হতে যাচ্ছে ভাই জুন মাসে 2026। তো এই সময়কালটার মধ্যে কিন্তু একটা ইন্টারনেটের প্রাইসিং বা কলিংয়ের যে প্রাইসিং সেটা বাড়তে পারে বলে মনে হচ্ছে। তো এখনও পর্যন্ত যারা তোমরা ইন্টারনেট ব্যবহার করো, 1 জিবি হোক 2 জিবি, এবং আমরা দেখতে পাচ্ছি 1 জিবির প্ল্যান তো তুলেই দিয়েছে এবং 1.5 জিবি 2 জিবিতে নিয়ে যায়, এবং 1.5 জিবি 2 জিবির মধ্যে যে পার্থক্য রয়েছে মাত্র দেখা যাচ্ছে 50 টাকা পার্থক্য রয়েছে। তো মানুষকে একটা পুরোপুরি 5G ইউজ করুক বা না করুক, তাকে সেই ক্ষেত্রে 2 জিবি পার ডে প্ল্যানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং এইভাবে কিন্তু ইন্টারনেটের যাতে যে ইউজেজ সেটা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, এবং তার সাথে কিন্তু যে অ্যাভারেজ প্রত্যেকটা ইউজারের প্রতি যে লাভ, সেই লভ্যাংশ কিন্তু বাড়ানোর একটা চেষ্টা করছে এই কোম্পানিগুলো। তো তোমরা এখনও পর্যন্ত এই যে প্রাইসিংয়ে ইউজ করছো, তো দাম বাড়লে কি সেই প্রাইসিং ইউজ করবে নাকি আগে থেকে রিচার্জ করে নিয়ে ব্যবহার করবে, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। নেক্সট আপডেট রয়েছে জিওর তরফ থেকে। জিও কিন্তু তাদের খুব তাড়াতাড়ি আইপিও লঞ্চ করতে চলেছে, অর্থাৎ কী হচ্ছে না, তোমরা জিও কোম্পানিতে কিন্তু ইনভেস্ট করতে পারবে, এবং এটা পুরোপুরি তারা এটা ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি হিসেবে লঞ্চ করবে। এবং সেখানে কী হচ্ছে না, প্রাইসিং কিন্তু ইন্টারনেটে বাড়লে কিন্তু কোম্পানির ফায়দা, এবং স্টক যারা কিনবে তাদের কিন্তু ফায়দা। তো এই ব্যাপারে তোমাদের কি মতামত নিচে কিন্তু অবশ্যই জানিও। নেক্সট আপডেট রয়েছে এয়ারটেলের তরফ থেকে। আমরা জানি এয়ারটেল এখনও পর্যন্ত যে 5Gটা আমাদের প্রোভাইড করে সেটা NSN, অর্থাৎ নন স্ট্যান্ড অ্যালোন, যে 4G যে টাওয়ারটা রয়েছে সেই 4G টাওয়ারটার কোডটাকে ব্যবহার করে 5Gটাকে আমাদের প্রোভাইড করে। আর জিও যেটা ব্যবহার করে সেটা হচ্ছে SA, অর্থাৎ স্ট্যান্ড অ্যালোন, একদম পুরোপুরি 5Gর জন্য আলাদা করে সেট আপ করে 5Gটাকে প্রোভাইড করে। এই ক্ষেত্রে কি হচ্ছে, স্ট্যান্ড অ্যালোনের সুবিধা কি, জিওতে আমরা পুরোপুরি আনলিমিটেড 5G পাই, এয়ারটেলে কিন্তু এই প্রবলেমটা রয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ যে অনেক সময় ডেটা কেটে নেওয়া হচ্ছে। তো এয়ারটেল এই মুহূর্তে একটা খবর শোনা যাচ্ছে যে এয়ারটেল স্ট্যান্ড অ্যালোন নেটওয়ার্কের উপর কাজ করতে চলেছে। তো এয়ারটেল কিন্তু তোমরা এই মুহূর্তে ডুয়েল যে 5G সেটা পাবে, অর্থাৎ স্ট্যান্ড অ্যালোন, নন স্ট্যান্ড অ্যালোন, দুরকম নেটওয়ার্কের মধ্যে কিন্তু এয়ারটেল পরিষেবা দেবে। তো তোমরা এখনও পর্যন্ত তোমার যে এরিয়া রয়েছে সেখানে এয়ারটেলের স্পিড সবথেকে বেশি বা সার্ভিস ভালো না জিওর সার্ভিস সবথেকে ভালো, সেটা কিন্তু নিচে অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট আপডেট আছে স্টারলিংকের তরফ থেকে। স্টারলিংক আসবে 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 করে ইন্ডিয়াতে 2025ও কাটিয়ে দিল। তো এখন একটা আপডেট দেখা যাচ্ছে স্টারলিংক কিন্তু ইন্ডিয়াতে প্রায় আসবে আসবে, এবং সব থেকে প্রথমে মহারাষ্ট্রতে আমরা স্টারলিংক দেখতে পাবো, এবং তারপরে পুরোপুরি প্যান ইন্ডিয়াতে আমরা দেখতে পাবো। তো স্টারলিংকের যে হার্ডওয়্যার কস্ট আছে সেইটা একটা ড্রব্যাক রয়েছে। তো দেখা যাক, যেহেতু এরা জিও, এয়ারটেল ইত্যাদির সঙ্গে টাই আপ করেছে, এই হার্ডওয়্যার কস্টটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটের জন্য খুব একটা সেন্সিটিভ বলে মনে হয় আমার। তো তোমরা বলো যে তোমরা তোমাদের যে ট্র্যাডিশনাল ওয়াইফাই রয়েছে, নাকি জিও, এয়ারটেল ফাইবার রয়েছে, সেগুলো বেশি ইউজ করতে পছন্দ করবে, নাকি স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ইউজ করতে বেশি পছন্দ করবে, নিচে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। নেক্সট আপডেট রয়েছে জেমিনির তরফ থেকে। জেমিনি কিন্তু আর একটা নতুন অপশান নিয়ে আসছে, যে ডিপ সার্চ বা ডিপ রিসার্চ টুল। এটাতে কী হবে, যে গুগল যে ওয়ার্ক স্পেস আছে তারা যেটা ইউজ করো তোমরা সেখানে অফিসিয়াল কাজকর্মের জন্য, তো সেইখানে যে জেমিনি ইন্টিগ্রেটেড আছে সেইখানে কিন্তু যে ডিপ রিসার্চের একটা টুল সেটা কিন্তু জেমিনির তরফ থেকে পেয়ে যাবে, এবং এটা ফ্রি অফ কস্ট পাবে, কারণ তোমরা অলরেডি ওয়ার্ক স্পেসের সাবস্ক্রিপশান নিয়ে রেখেছো। তো সেই ক্ষেত্রে কিন্তু আলাদা কোনো সাবস্ক্রিপশান চার্জ জেমিনি করবে না, পুরোপুরি ফ্রিতে কিন্তু এটা পেয়ে যাবে। এবং আজকের জন্য লাস্ট আপডেট হচ্ছে হোয়াটসঅ্যাপের তরফ থেকে। হোয়াটসঅ্যাপের যে বিজনেস অ্যাকাউন্টস রয়েছে, যারা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ইউজ করো, তারা কিন্তু এখন আর নিজেদের ফোন নাম্বারটাকে প্রাইভেট রাখতে পারো, অর্থাৎ তারা হোয়াটসঅ্যাপ বিজনেসের জন্য কিন্তু একটা কী করছে না, যে হ্যান্ডেল আছে সেই হোয়াটসঅ্যাপ হ্যান্ডেল কিন্তু বিজনেসের জন্য নিয়ে আসছে। তো মোটামুটি যারা বিজনেস আছে তারা তাদের এই হোয়াটসঅ্যাপ হ্যান্ডেলটাকে শেয়ার করে, ফোন নাম্বারটাকে যদি কোনো বিজনেস শেয়ার করতে না চায় তারা কিন্তু তাদের কাস্টমারের সঙ্গে খুব ভালোভাবে এখানে কমিউনিকেট করতে পারবে। তো আজকের টেক গোল্লা এপিসোডে এইটুকুই আপডেট ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেননা বাংলায় সর্বপ্রথম টেকনোলজিক্যাল রিলেটেড আপডেট কিন্তু তোমরা প্ল্যানের এম্বারে পেয়ে যাবে। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, চলো টাটা।